আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার নির্দোহনী আরাধন। সবাই মিলে বলা যাবে না? সবাই মিলে বলেন দেখি। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার নির্দোহনী আরাধন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখি হযরত বেলাল প্রেমতে হো ইয়া মাতাল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হো ইয়া মাতাল। সইল ও মায়ার কত জ্বালাতন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা। জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। আরো দুটো হাত উঠে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাদিজা বিশাল ধনী ঘরে একজন নারী ছিলেন। তিনি নবী মুস্তাফার প্রেমে পড়েছিলেন। কেন? নবী মুস্তাফার সঙ্গে তিনার বিবাহ হলো কেমন ভাবে? নবী মুস্তাফার জন্য জানো মাল ধন দৌলত সবই বিসর্জন করেছিলেন। কেন? যে আমার নবী মুস্তাফার দ্বারাই হযরতে খাদিজাতুল কুবরা বড় বড় মুজিজা দেখেছিলেন। যেমন নবী মুস্তাফা যখন ব্যবসার জন্য গেলেন, ব্যবসার জন্য এই ব্যবসা থেকে আসার পথে হযরতে খাদিজা তিনি ছাদের উপরে বসেছিলেন। আর আমার নবী মুস্তাফা উটের উপরে হোক অথবা ঘোড়ার উপরে হোক উনি বসে আসছিলেন। চতুর্দিকে প্রচন্ড প্রখরের রোদ। আমার নবী মুস্তাফা যে পথ দিয়ে চলছেন ওই নবী মুস্তাফার মাথার উপরে একটা বাদলা মেঘ ছায়া করতে 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 হযরতে খাদিজার বাড়ি পর্যন্ত আগ্না পর্যন্ত ছায়া করে এসেছিল। সব কাফেলা রৌদ্রের মধ্যে আছে, শুধুমাত্র আমার নবী মুস্তাফার উপরে একটি বাদলা মেঘ ছায়া করেছিল। এই মুজিজা উনি দেখেছিলেন, আরো মুজিজা শুনেছিলেন। এই দিয়ে হযরতে খাদিজা নবী মুস্তাফার জন্য সমস্ত জিনিসকে বিসর্জন করে দিয়েছিলেন। এই জন্য কবি কাব্য ছলে এটা লিখেছে। দেখি ইয়া আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সঁপে দিল আপনার। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ।